আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমিও ভালো, তবে মোটামুটি। আর সেটা কেন? ইতিমধ্যে হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমি মোটো আর্ট করতে গিয়ে ভিডিও অন করিনি। ভিডিও অন না করে আমি ছবি আঁকতে শুরু করেছিলাম। হঠাৎ মোবাইলের দিকে চোখ পড়তেই দেখি ভিডিও অন করা নেই। সত্যি দেখে আমার মনটা একেবারে ভেঙে গেল। ভাবলাম এত আশা নিয়ে ছবিটা আঁকছি, সেটা আর আপলোড দেওয়া হবে না। অনেকক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগলাম। ভাবলাম এই অর্ধেক ভিডিও ছাড়া ছবি আমি কি করে আপলোড দিব। তো যাই হোক, আমি শেষমেশ ভিডিও আপলোড দিয়েই ফেললাম। আবার ভাবলাম আপনারা যদি আমাকে ভুলে যান, সেটা ভেবে আমি আরও ভিডিও আপলোড দিয়েছি। তো দেখেন, আমি এখন পাতলু আঁকছি। মোটু মোটু আঁকাটা তো আপনারা দেখতে পারেননি, এটা আমার অনেক বড় ভুল। যাই হোক, নেক্সট টাইম এমন ভুল আর হবে না আমার। আমি সতর্ক হয়ে গেছি, একটা ভুল করে সতর্ক হয়ে গেছি আমি। নেক্সট টাইম ভিডিও করার সময় অবশ্যই ভালো করে খেয়াল করব। তো দেখেন, আমি আজকে মোটু পাতলু আঁকছি। এটা আমার পছন্দের কার্টুন সিরিজ। এটা আমি আসলে একটা কথা আপনাদের সাথে শেয়ার করে দিই। আমি আসলে বাচ্চাদের মতো কার্টুন দেখতে ভীষণ পছন্দ করি। মোটু পাতলু, ডোরেমন, এই কার্টুনগুলো আমার কাছে ভীষণ ফেভারিট। তো দেখেন ছবিটা, জানি না আপনাদের কতটুকু ভালো লাগছে, তবে মোটু আঁকাটা আমি আপনাদের দেখাতে পারিনি, সেজন্য আমি দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আমি 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 এরপর থেকে সচেতন থাকবো যেন এমন ভুল আর না হয়। সত্যি আমার মনটা ভেঙে গেল এই ছবিটা আঁকতে গিয়ে। প্রথমেই মনটা ভেঙে গেল, পরেরটুকু আঁকতে গিয়ে আর কি বলবো, আর বলেন। আমার মনটাই নষ্ট হয়ে গেল। ওই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে পরের ছবিটুকু এঁকে শেষ করলাম। তো শুধু আপনাদের জন্য, আপনারা যেন আমাকে ভুলে না যান। তো দেখেন ভিডিওটা, জানি না আপনাদের কতটুকু নজর কাড়তে পারছে এই ছবিটা। তবে অবশ্যই আমাকে উৎসাহ দিতে হবে সব সময়, আমি যেন ভালো ছবি আঁকতে পারি। আমি বরাবরই আমি ড্রয়িং প্রেমী। আমি ছবি আঁকতে ভীষণ ভালোবাসি, ভীষণ। আমি সবসময় চেষ্টা করি পারফেক্টলি ছবি আঁকার। আমি এখনো শিখছি। আসলে শেখার কোনো শেষ নেই, আবার শেখার কোনো বয়সই নেই। আমার কেন জানি পারফেক্টভাবে ছবি আঁকতে না পারলে আমার ভালো লাগে না। যদিও এতটা ভালো ছবি আঁকি না, যতটুকু পারি ততটুকুর মধ্যে পারফেক্ট করার চেষ্টা করি। আমি তো বললামই, আমি এখনো শিখছি, আপনাদের মাঝে শেয়ার করছি, এতে আমার আরও ইমপ্রুভ হচ্ছে। আপনারা দেখছেন, আপনাদের কাছে ভালো লাগছে, আপনিও বেনিফিট পাচ্ছেন, আমিও বেনিফিট পাচ্ছি। আমার ইমপ্রুভ হচ্ছে, আর আপনি আমার ছবি দেখে আইডিয়া নিচ্ছেন, আপনি ভালো লাগা থেকে দেখছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার এই ড্রয়িং ভিডিওটি দেখছেন। চাইলে আপনি অনেক ভিডিও দেখতে পারতেন, অন্য ভিডিও দেখতে পারতেন, তা না করে আপনি আমার ড্রয়িং চ্যানেলের ড্রয়িং ভিডিও দেখছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সব সময় আমার ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, আমি উৎসাহ পাবো। আর আমাকে ভালোবেসে সবসময় আমার পাশে থাকবেন। জানি না কতটুকু সুন্দর হয়েছে ছবিটা, তবে চেষ্টা করেছি আমি ভালো করে আঁকার, যেন নেক্সট টাইম আমার ভিডিওগুলো আপনি মিস না করেন। এখন মোটুর জামাটা রং করে দিচ্ছি।
মোটুর জামাটা টকটকে লাল। আমার কাছে যা রং ছিল সেটা দিয়েই মোটুর জামাটা আমি মোটু পাতলুর দুজনের জামাই আমি রং করে দিচ্ছি। রং ছাড়া যেন কেমন দেখাচ্ছিল, তো ভাবলাম রং করে দিই, তাহলে আরো আরো ভালো করে বোঝা যাবে আমি যে মোটু পাতলু এঁকেছি। প্রতিটা বাচ্চাদের এই মোটু পাতলু কার্টুন সিরিজটা অনেক পছন্দের। তো দেখেন আমার ভিডিওগুলো, শুধু এই ভিডিও না, আমার চ্যানেলের প্রতিটা ভিডিও দেখবেন আশা করি। তো দেখেন ভিডিওগুলা দেখে যদি ভালো লাগে আমাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কি বলবো, এটা প্রতিদিনের কথা, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এটা সকল ভিডিওতে আমি বলি। সত্যি জামাটা রং করার পর সৌন্দর্যটা যেন আরো বৃদ্ধি পেয়েছে। আমি সবসময় বলি, যখন আমরা ছবি আঁকি, ছবি আঁকার সময় সবসময় মাথায় থাকতে হবে আমি যাই আঁকি না কেন, মানে যতটুকু আঁকি, যেটাই আঁকি সেটা যেন খুব সুন্দর মনে হয়, দেখতে যেন অনেক আকর্ষণীয় লাগে। 10%-এর মধ্যে 8% যেন নজর কাড়ে, এটা সবসময় মাথায় রাখতে হবে। এটা হলুদ রং, হলুদ রংটা ভীষণ লাইট দিচ্ছে। রংগুলো দেওয়ার পর মনে হচ্ছে ছবিটা আরো বেশি প্রাণবন্ত লাগছে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মোটুর জামাটা রং করা প্রায় শেষ। আমার ছবি আঁকতে বরাবরই ভীষণ ভালো লাগে। আমি ছবিতে রং বেশি একটা করি না, আমি শুধু পেন্সিল দিয়ে ড্রয়িং করতে পছন্দ করি। তবে কিছু কিছু ড্রয়িং আছে যেগুলো রং না করলে হয় না, রং না করলে আসলে ছবিটা ফোটে না। আমি মোটু পাতলু ছবিটা যেমনই আঁকি না কেন, আমি যদি এখন রং না করতাম তাহলে হয়তো ওইটা এতটা চোখে পড়তো না ভালো করে, আমি যে মোটু পাতলু আর্ট করেছি। এখন রং করার পর মনে হচ্ছে এটা অল্পতেই বোঝা যাচ্ছে এটা আমি মোটু পাতলু আর্ট করেছি। জুতাগুলো এখন কালার করে দিব, জুতাগুলো কালো কালার করে দিয়েছি। আশা করি আপনাদের সকলের পছন্দ হয়েছে। আপনারা আমাকে ভালোবাসবেন, সবসময় সাপোর্ট করবেন আমাকে, আমার ভিডিওগুলো সবসময় দেখবেন। তো ভালো থাকবেন আপনারা, সবসময় আপনজনদের ভালো রাখার চেষ্টা করবেন। সময় পেলে আমার ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।